14ই জানুয়ারি 29শে পৌষ, দিনটি কি জোরে বলুন? পৌষ মাসের শেষ দিন। কি নাম? মকর সংক্রান্তি। বিদ্যাপতি গঙ্গা স্নান করতে এসেছে, আপনাদের কাছেও সুযোগ আছে, মকর স্নানে আপনারা সবাই গঙ্গা স্নান করবেন। কেন করবেন? ওই দিনটা কেন? এই দিনের বিশেষ মাহাত্ম্য আছে। এই দিনে কৃষ্ণ ধনে ধনী হওয়ার জন্য যশোদা তপস্যা করতে শুরু করেছিলেন। হরি বল, হরি বল, হরি বল। এই মকর সংক্রান্তি দিনটিতে উত্তরায়ণ শুরু হয়ে যায়, মানে দেবতাদের একদিন মানে আমাদের 1 বছর। কি মনে থাকবে হিসেবটা? দেবতাদের একদিন মানে আমাদের কত? 1 বছর। আমাদের 24 ঘন্টায় 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, কি এটা হিসেব হয়? ঠিক তেমনি দেবতাদের যদি একদিনে আমাদের 1 বছর হয়, তার মানে দেবতাদের 12 ঘন্টায় আমাদের 6 মাস, মানে দেবতাদের 6 মাস আমাদের, বুঝতে পেরেছেন? দেবতাদের মানে 12 ঘন্টা মানে আমাদের 6 মাস, আবার 12 ঘন্টা মানে আমাদের 6 মাস, মানে 6 মাস দেবতাদের দিন, 6 মাস আমাদের দেবতাদের রাত। দেবতাদের রাতকে বলে দক্ষিণায়ন, দেবতাদের দিনকে বলে উত্তরায়ণ। নিতাই গৌর হরি বল। খুব সুন্দর করে তথ্যগুলো শুনবেন, কিছু গ্রহণ করে যাবেন, সমৃদ্ধ হবেন। যা জানবেন এমন জানবেন আপনিও জানাতে পারেন কাউকে। কি বোঝা গেল? তাহলে একদিনে যদি আমাদের 1 বছর হয়, আমাদের 6 মাসে দেবতাদের দিন, আমাদের 6 মাসে দেবতাদের রাত। এই যে মকর সংক্রান্তি, মকর নামটা কেন? সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে, এই জন্য মকর সংক্রান্তির নামটা হয়েছে। এই মকর সংক্রান্তির দিন থেকে শুরু হয় উত্তরায়ণ। উত্তরায়ণের কথা বলতে গেলে এই মহাভারতে ভীষ্মের কথা মনে আসে। ভীষ্ম অর্জুনের বাণে বিদ্ধ হয়ে শরশয্যা গ্রহণ করেছিলেন। ভীষ্ম যখন শরশয্যায় পড়ে তখন ছিল দক্ষিণায়ন। ভীষ্ম কিন্তু অপেক্ষা করেছিল, শরশয্যা নিয়েও ইচ্ছা মৃত্যু বরণ করতে পারত বলে অপেক্ষা করেছিল, কখন উত্তরায়ণ হবে, তখন আমি উত্তরায়ণে যদি কেউ মৃত্যুবরণ করে, জান্তি দেবব্রতা দেবান পিতৃজান্তি পিতব্রতা ভূতানি জান্তি ভূতের যা মদ যাজি নহৌ পিমাম, গীতার বাণী। সে কিন্তু দেবলোকে যাবে, দেবলোকে, দেবলোকে, দেবলোকে মানে স্বর্গলোকে যাবে। আপনারা ভাবতে পারেন ভীষ্ম ভগবানের ভক্ত, তাহলে হরির লোকে গেল না কেন? বৈকুণ্ঠে গেল না কেন? স্বর্গলোকে গেল কেন? কি এই ভীষ্মর অন্য কেউ নয়, ভীষ্ম হলেন অষ্টবসুর এক বসু। সেই অষ্টবসুর বাস যেখানে, ভীষ্ম যেতে বাধ্য সেখানে। নেতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই জন্য স্বর্গলোক, এই জন্য উত্তরায়ণের অপেক্ষা করেছিল। এবার বলবেন দক্ষিণায়ন থেকে উত্তরায়ণের দিন কটা অপেক্ষা করলো কেন? অপেক্ষা করলো কেন? আসলে ভীষ্মের যে ওই কষ্ট সহ্য হচ্ছিল ঠিকই, কিন্তু গোবিন্দ দর্শন যে হচ্ছিল। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই মকর সংক্রান্তির দিনে উত্তরায়ণ শুরু হয়েছিল। ভীষ্মের শরশয্যা থেকে ভীষ্ম উদ্ধার পেয়ে আবার অষ্টবসু, যেহেতু ভীষ্ম, তিনি নিজ লোকে গমন করেছিলেন। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মনে থাকবে, এই শশাগড়া পৃথিবীর রাজা ছিল সগর রাজা। কি নাম? জোরে বলুন মা। সগর রাজা। সেই সগর রাজা অশ্বমেধ যজ্ঞ করেছিল, একটা দুটো নয়, কটা? 100টা। 100টা অশ্বমেধ যজ্ঞ করেছিল। এবার 100 নম্বর যজ্ঞ যখন করছে, তখন দেবতাদের মধ্যে একটা কৌতূহল হলো যে 100 অশ্বমেধ যজ্ঞ যদি কেউ করে থাকে, তার স্বর্গ রাজ্য দখল করার ক্ষমতা লাভ হয়ে যায়। বুঝতে পারলেন? ইন্দ্র ভাবছে তাহলে ওই নরলোকের রাজা সগর রাজা তাহলে কি আমার এই আসনটা নেবার জন্য 100টা যজ্ঞ করছে, তাহলে আমি তো যজ্ঞ হতে দেব না। ইন্দ্র অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা কপিল মুনির আশ্রমে, যেখানে গঙ্গাসাগরের মেলা হয়, সেইখানে লুকিয়ে দিল। কপিল মুনি ধ্যানমগ্ন ছিল, অশ্বমেধ যজ্ঞের ঘোড়া কপিল মুনির আশ্রমে বেঁধে দিয়েছে ইন্দ্র। 60,000 সন্তান ছিল। হরিবল। হরিবল, হরিবল, হরিবল। এই 60,000 সন্তান
এক মায়ের, আরেক মায়ের একটি সন্তান, দুটো স্ত্রী ছিল। 60,000 সন্তান উদ্ধার করতে গেল ঘোড়াটিকে, ঘোড়াটি উদ্ধার করতে গিয়ে কপিল মুনির অভিশাপে তারা ভস্ম হয়ে গেল। সেই সগর বংশের সন্তান ভগীরথ ওই 60,000 পূর্বপুরুষকে উদ্ধার দেবার জন্য মা গঙ্গাকে মর্তলোকে আনলো। গঙ্গা পৃথিবীতে এসেছিল কোন দিনে? না, মকর সংক্রান্তি নয়। ওই যে গঙ্গা পূজা হয়, মনে আছে? জ্যৈষ্ঠ মাসের দশমী তিথি, ওই দিনটাই। ওই দিনে এসেছে, কিন্তু আসার পর থেকে অনেক বাধা। প্রথমে শিবের জটায়, তারপরে হিমালয়ে, তারপরে জাহ্নু মুনির আশ্রমে, তারপর এই মকর সংক্রান্তিতে এসে কপিল মুনির আশ্রমে সগর বংশের সন্তানকে উদ্ধার করে দেয় মা গঙ্গা। প্রেম সে বলুন গঙ্গা মাতা কি, গঙ্গা মাতা কি। মকর সংক্রান্তি কি? গঙ্গা সাগরে যাবেন এই দিনে, পৌষ মাসের সংক্রান্তির দিন 14ই জানুয়ারি গঙ্গা স্নান করবেন। সময় সব থেকে ভালো কি? ওই 29শে পৌষ সূর্যোদয়ের 1.5 ঘন্টা আগে, যে সময়টাকে বলে ব্রাহ্ম মুহূর্ত, এই সময় স্নান করা সব থেকে উত্তম ফল। বাকি সারাদিন আপনি স্নান করতে পারেন গঙ্গাসাগরে। গঙ্গাসাগরে যেতে পারেন। প্রয়াগে কুম্ভ হবে, গঙ্গা যমুনা সরস্বতীর মিলন, ত্রিসঙ্গম প্রয়াগে, সেখানে যাবেন। এই বিহারে যেখানে গঙ্গা এসে ভাগ হয়েছে দুভাগে, বাংলাদেশে একটা, পশ্চিমবঙ্গে একটা শাখা এসেছে, সেইখানেও স্নান করতে পারেন। আর যদি আপনারা কোথাও না যেতে পারেন, নিজের স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে নিজের বাড়িতেও স্নান করবেন। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। তবে হ্যাঁ, জলের সঙ্গে তিল মিশিয়ে নেবেন, কারণ মকর সংক্রান্তিতে তিল জলে স্নান করা উচিত। প্রেম সে বলুন রাধা রানী কি। লালয়েত পঞ্চবর্ষানি 10 বর্ষানি চ তারয়েত প্রাপ্তি তু ষোড়শ বর্ষে পুত্র মিত্রবতা চরয়েত। মা বাবাকে দেখে সন্তান শিক্ষা নেয়, ওই জন্য মা বাবার আচরণ ভালো হওয়া জরুরি। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, বাড়িটাই প্রথম বিদ্যালয়। মা বাবা যদি ব্যভিচারী হয়, তাহলে সেই ছেলে ভালো পথে থাকবে, এটা খুব মুশকিলে দাঁড়াবে। ওই জন্য মা বাবাকে ভালো হতে হবে। শিশু গর্ভে আসা থেকে মাকে সদাচারী হয়ে যেতে হবে, তাহলে সেই সন্তান পথভ্রষ্ট হবে না। হরি বল। এটা আচরণশীল হতে হবে মা বাবাকে। তাহলে 5 বছর পর্যন্ত শিশুকে স্নেহ দিতে হবে। 5 থেকে 15 বছর পর্যন্ত, এই 10 বছর পর্যন্ত শিশুকে শাসন করতে হবে। আর 15 বছরের পর 16 বছর হয়ে গেলে শিশুর সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করতে হবে। ইহা শাস্ত্রের বচন। অনেক মা ছোট্টবেলায় শিশুর গায়ে হাত তুলে দেয় অধৈর্য হয়ে, বলে না, সারাদিন আমাকে জ্বালিয়ে মারলো, তোর ছাড়া কোথাকার মেয়ে। মা গায়ে হাত তোলে না, করবেন না। মুখে আপনারা বলেন না শিশু নারায়ণ, বলেন? তা নারায়ণের গায়ে হাত তোলে নাকি কেউ? না, 5 বছর পর্যন্ত গায়ে হাত নয়, স্নেহ দিতে হবে। 5 থেকে 15 বছর পর্যন্ত শাসন করতে হবে। এই কিরে, হ্যাঁ কি ব্যাপার, চুপ করে বস ওখানে। না বাবা, মানে এইভাবে আর কি বকতে হবে, তোমাকে বলিনি। মানে এই যে 5 থেকে 15 বছর পর্যন্ত শিশুকে এইভাবে বকতে হবে, কি শাসন। আর 15 বছর হয়ে গেলে, মানে 15 বছর পার হলে 16 বছর পর্যন্ত, মানে 16 বছর বয়স হয়ে গেলে 15 পার করে শিশুর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে হবে। মানে বন্ধুত্ব মানে এটা নয় বাবা বিড়ি খায়, ছেলে 16 বছর হয়ে গেলে ছেলেকে নিয়ে বিড়ি খাবে না, এটা ভাববেন না। মানে ছেলের সঙ্গে এমন সম্পর্কে ট্রান্সপারেন্সি থাকবে, ছেলে যদি কোনো বিপদে পড়ে, বিপদের খবরটা আগে যেন মা বাবাকে নির্দ্বিধায় এসে জানাতে পারে। বাবাকে দেখেই বিদ্যাপতি শিখছে ছোটবেলা থেকে। বাবা মন্দিরে যায়, শিবের পূজা করে, বাবা প্রসাদ এনে সবাইকে দেয়, এই হলো তার শিক্ষা। হরিবল 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 হরিবল।
নামকরণের দিনে ছেলেটা হামাগুড়ি দিয়ে এগিয়ে গিয়ে একটা পাত্রে রাখা ছিল ধান, একটা পাত্রে রাখা ছিল কড়ি, একটা পাত্রে রাখা ছিল সোনা, একটা পাত্রে রাখা ছিল শ্রীমদ্ ভাগবত শিব মহাপুরাণ গ্রন্থ। ছেলে হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল, ধান ধরল না, কড়ি ধরল না, সোনা ধরল না, শ্রীমদ্ ভাগবত শিব মহাপুরাণ গ্রন্থগুলো বুকে জড়িয়ে ধরল। তখনই তার এই কাজ দেখে পণ্ডিতরা তার নাম রাখলো, এই ছেলে বিদ্যার অধিপতি হবে, পণ্ডিত হবে, তাই আমরা নাম রাখলাম বিদ্যাপতি। ছেলের নাম বিদ্যাপতি। বাবাকে দেখে ছেলে অনুপ্রাণিত হলো, বাবা তুমি কেমন করে মহাদেবের পূজা করো আমিও দেখব, তুমি আমাকেও নিয়ে চলো। ছোট্ট ছেলে বাবার সঙ্গে বায়না করলো, 5 বছরের ছেলে। বাবা বলে, এই তুই যাবি, তুই কি আমার পূজা বুঝবি? বলে, ও বাবা বুঝিয়ে বুঝিয়ে বললে কেন বুঝবো না। বলে, বেশ চল। বাবা বসেছে শিবের পূজায়, ছেলে 5টিতে বসে হাত জোর করে শিবের পূজা দেখছে। ধায়ে নিত্যং মহেশম রজত গিরি নিভম চারু চন্দ্রাবতংশম রত্নাকল্পো জলঙ্গং পরশু মৃগ ভড়া ভীতিহস্তং প্রসন্ন্যম পদ্মাসীনং সমন্তত स्तूत अममरगणैव्यग्रकीर्तिं वसानं विस्मादं विस्मबीजं निखिलभयहरं पंचवक्त्रं त्रिनेत्रं। সবাই করতালি দিয়ে বলবেন, ওং নমো শিবায়, 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 ওং নমো শিবায়। ধায়ে নিত্যং মহেশম রজত গিরিনিভম চারুচন্দ্রাবতংশম রত্নাকল্পো জলঙ্গং পরশু মৃগভড়া ভীতিহস্তং প্রসন্ন্যম পদ্মাসীনং সমন্তত स्तूत अममरगणैव्यग्रकीर्तिं वसानं विस्मादं विस्मबीजं निखिलभयहरं पंचवक्त्रं त्रिनेत्रम्। ওং নমো শিবায়, 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 ওং নমো শিবায়। ওং নমো শিবায়, ওং নমো শিবায়। এই ভালো লেগেছে? হা কর, আ আ আ আ আ। বাবা পূজা করেছে, ছেলের মুখে প্রসাদ দিয়েছে, প্রসাদ পেতে কান্না ভালো লাগে কি? আমি ছোটবেলায় 1 ঘন্টা বসে পূজা দেখতাম, আর যখন প্রসাদ দিত সবার আগে একবার প্রসাদ পেয়ে হাত ধুয়ে আবার দাঁড়িয়ে যেতাম। পূজারি বলতো, এই ছোড়া তুই এক্ষুনি প্রসাদ নিলি না? আমি বলি, আমার হয়েছে, আমার বাবারটা দাও, আমার মায়েরটা দাও। সে কি আনন্দ প্রসাদের! এখন তো আর ডেকে ডেকে প্রসাদ দিতে গেলেও লোক পাওয়া যায় না, কলির প্রভাব তো থাকবেই। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। বাবা পূজা করেছে, ছেলেকে প্রসাদ দিয়েছে। হ্যাঁ রে, কিছু বুঝলি? ও বাবা, তোমার ওই কঠিন কঠিন মন্ত্র আমি কি করে বুঝবো? তুমি একটু যদি বুঝিয়ে বলো তাহলে আমি বুঝবো। আচ্ছা শোন, আমি যে মন্ত্র মহাদেবকে বললাম সেই মন্ত্র শিবের ধ্যান মন্ত্র। এই মন্ত্রটা শুনলেই বোঝা যাবে শিব কি। যারা মহাদেবকে ভালোবাসেন তারা এই মন্ত্রটা সবাই মুখস্থ করবেন। প্রতিদিন শিবের কাছে গিয়ে এই মন্ত্রটা বললে মহাদেব প্রসন্ন হবেন। এই মন্ত্রে কি বলা আছে? ধায়ে নিত্যং মহেশম। শিবকে ভালোবাসলে প্রতিদিন শিবের ধ্যান করো। ওই শ্রাবণ মাস এলে শিবের কথা মনে পড়লে হবে না। অনেকে শ্রাবণ মাসে শিবের ভক্ত হয় আর সারা বছর আমার বাবার খবর থাকে না, তা করলে হবে না। কি শিবরাত্রির দিনে আর শ্রাবণ মাসের সোমবারে শিবের পূজা করবো আর সারা বছর শিবকে মনে রাখবো না, তা কিন্তু করা উচিত নয়। যদি সত্যি শিবের ভক্ত হতে চাও প্রতিদিন শিবের ধ্যান করো, অন্তত এই মন্ত্রটা বলে।
দু একজন মুখে বলবে আমরা শিবের ভক্ত, কিন্তু জল ঢালতে গিয়ে এমন এমন ভাষা বলবে আপনার শুনে গা পিত্তি জ্বলে যাবে। হ্যাঁ গো, এই তারকেশ্বরে বেশি দেখতে পাই। আপনাদের এই শেওড়াফুলিতে জল তোলে আর তারকেশ্বরে জল ঢালে। এত কষ্ট করে, পায়ে ছাল তুলে দেয়, সত্যি খুব কষ্ট করে। কিন্তু কেন যে তারা মুখে এমন কথা বলে আমার তো অবাকই লাগে। বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার। ওরে হতচ্ছাড়া, বাবার টেম্পার যদি বাবা দেখায় তোর কাল হয়ে দাঁড়াবে ওই মহাকাল। রোডে কত বালি, আমার বাবার কত শালি, বুঝুন। বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে। আরো কত কি আমি বললাম, আমারও বোধহয় অপরাধ হলো, কিন্তু আমি না বললে তো হবে না। হাতে হাড়ি ভেঙে দিই আমি ওই জন্য। এ কথা বলবেন না, নিজের বাবার নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ কেউ করে না, করে? তাহলে মহাদেবকে যদি বাবা ভাবেন, তাহলে মহাদেবের নিয়ে ব্যঙ্গ করেন কেন? করবেন না। নিজের ধর্মের দেবদেবী নিয়ে কোনো রকম ব্যঙ্গ, কোনো রকম বিদ্রুপ করবেন না। এতে অন্য ধর্মের মানুষ প্রশ্রয় পায় বেশি। ধর্মপ্রাণ ধর্মগণ গোড়া হবেন, এতে ক্ষতি কিছু নাই। কি বোঝা গেল? নিজের ধর্মের যদি কেউ জয়গান গায়, এতে লজ্জা পাবার কিছু নাই। ধর্মগোড়া ধর্মপ্রাণ হওয়া অনেক ভালো। কেন? কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব, এই খোকা, এই সিংবালা খোকা, চিৎকার করে না বাবা। এই যে কি বেরিয়েছে, ঠিক আছে, কথা নয়, হ্যাঁ, চুপ করে শোনো। ওখানে বসো না, ওখানে শিশির, যাও ভেতরে যাও, মাথায় ঠান্ডা লাগবে, যাও ভেতরে বসো। জয় রাধে। ধাই নিত্যং মহেশম, রোজ শিবের ধ্যান করো। কি আমার একটা কথা মনে থাকবে তো? কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব যে কথা বলেছে আপনাদের সামনে বলছি, এই কথাটা সবাই শুনবেন, আর যারা শুনছেন তারা আরো 10 জনকে জানাবেন। কি? আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সমান এতৎ পশুভের নরানাম ধর্মো হি এক অধিক বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমানা। হরি বল। খাওয়া, ঘুমানো, সন্তানের বাবা হওয়া, আর মরণের ভয় পাওয়া। মানুষও খায়, পশুও খায়, মানুষও ঘুমায়, পশুও ঘুমায়, মানুষও মরণের ভয় পায়, পশুও মরণে ভয় পায়, মানুষেরও সন্তান হয়, পশুরও সন্তান হয়। তাহলে তুমি একটা পশু নও, তুমি একটা মানুষ, শ্রেষ্ঠ। এটা ভাববে কেন জানেন? মানুষ কেন শ্রেষ্ঠ বলা আছে। এ জগৎটা কার? এ জগৎটা কে কন্ট্রোল করছে? বাঘে, হাতিতে, তিমি মাছে? কে কন্ট্রোল করছে? হিউম্যান। মান হুঁশ নিয়ে জন্মানো এই মানুষ গোটা বিশ্বটাকে কন্ট্রোল করছে। আর এই মানুষকে কন্ট্রোল করছে কে? হ্যাঁ, এই জীবাত্মাকে পরমাত্মা কন্ট্রোল করে। তাহলে এই যে মানুষ হয়েছে আমরা, কেন, কিসের জন্য? ধর্মেন বিহীন পশুভেদ সমানা, ধর্ম আচরণের জন্য। যদি কেউ ধর্ম আচরণ না করে, হরিবল হরিবল, মানে স্বার্থের জন্য কেউ যদি ধর্মকে বিক্রি করে দেয়, শত পেটে খিদে থাকলেও নিজের মেয়েকে বিক্রি করা যায় না। শত টাকার লোভ থাকলেও নিজের বাবাকে হত্যা করা যায় না, যায় নাকি? যায় কি? ঠিক তেমনি শত সুযোগ থাকুক, শত স্বার্থ থাকুক, কখনো ধর্ম পরিত্যাগ করা যায় না। নিতাই গৌর হরি হরি বল। অনেক মানুষ স্বার্থের জন্য ধর্ম বিক্রি করে দেয়, অন্য ধর্মে চলে যায়, কিংবা নিজের ধর্মের কুৎসারটায়। আমার মনে হয় তারা এখনো মানুষই হতে পারেনি। কারণ এই যে বলা আছে ধর্মেন বিহীন পশুভের সমানা, তারা এখনো পশুর সমান। মানুষ হতে তাদের এখনো বাকি আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই ধর্ম গোড়া হবেন, ধর্মের জয় দেবেন, সন্তানকে ছোট থেকে ধর্ম শেখাবেন, তবে এই সনাতন ধর্ম টিকবে। নাহলে যা দিনকাল পড়েছে, তাকিয়ে দেখুন পার্শ্ববর্তী দেশগুলো, বাংলাদেশ আদি, আর দুদিন পর এখানে দাঁড়িয়ে ধর্ম রক্ষা হবে না। তাই ধর্ম প্রাণ করুন, প্রত্যেকটা শিশুকে, ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দিন, ধর্মের শিক্ষা দিন। এটা খুব দরকারি বর্তমানে। জয় নিতাই, জয় নিতাই। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, নিজ নিজ শ্রী গুরুদেব কি। হরি বল।
ধায়ে নিত্যং মহেশম রজত গিরিনিভম, রূপর পর্বতের মতো মহাদেব, চারু চন্দ্রাবতংসম, মাথায় এক কলা চাঁদ থাকে তাই তার নাম চন্দ্রশেখর চন্দ্রচূড়। রত্নাকল্প জলাঙ্গম, রত্নের মালার যেমন জ্যোতি শিবের তেমন জ্যোতি। পরশু মৃগ ভরা ভীতি, নটরাজ শিবের চার হাতে চারটি অস্ত্র। কি দেখেছেন? নটরাজ, পরশু, মৃগ, বর, অভয়, চার হাতে চারটি ভাব। ব্যাঘ্র কি তিংবসানম, শিবের গায়ে কি ছাল? জোরে বলুন। বাঘছাল, শুধু বাঘছাল নয়, ব্যাঘ্র নিচে বাঘছাল, উপরে কৃত্তি হরিণের ছাল। ব্যাঘ্র কি তিংবসানম, বিস্মাদং, বিশ্বের আদি। কি বললাম? বিশ্বের আদি। আমার কথাতে যে যারা ঘাড় নাচ্ছেন, আমি বলছি বিশ্বের আদি, মা বলছে হ্যাঁ, সত্যি বিশ্বের আদি মানে তার জন্ম হয় নাই, তার আগে কেউ জন্মায়নি, সেই আদি। শিবের জন্ম হয়নি, শিবের বাবা নেই, শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদকে, চাঁদের মামাকে। এটা এখন বলবো না, এই ঠান্ডাতে শেষ পর্যন্ত যে বসে কীর্তন শুনবে, শেষে আমি বলবো, তখন সে জানবে। কি প্রেম সে বলুন রাধা রানী কি জয়। জানতে গেলে শেষ পর্যন্ত শুনতে হবে, এটা মনে করাবেন। বিস্মাদং বিস্ম বীজম, বিশ্বের বীজ, নিখিল ভয়হরম, দুঃখ হরণকারী। পঞ্চবক্ত্রম, পাঁচটি মাথা তাই শিবের নাম পঞ্চানন। ত্রিনেত্রম, তিনটি চোখ তাই নাম ত্রিলোচন। ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা মায়ের স্নেহ ছায়ায় ছোট্ট বিদ্যাপতির জীবন খুব সুন্দর কাটছিল। কিন্তু একটা কথা মনে রাখবেন, ভক্তের জীবনে সুখের দিন কম আর দুঃখের দিনটা হয় বেশি। ছোট্ট বিদ্যাপতি জীবনে সব থেকে বড় দুঃখ পেল। কি দুঃখ? একটা বাচ্চার কাছে সব থেকে প্রিয়কে, সকালে ঘুম থেকে ওঠা আর রাত্রে ঘুমাতে যাওয়া অবধি যাকে না হলে একটা বাচ্চার দিন চলে না, সে কে? মা। আর একটা বাচ্চার জীবন থেকে যদি তার মা চলে যায়, এর থেকে বড় যন্ত্রণা আর কিছু থাকতে পারে কি? মা গো, মা হারানো শিশু কেমন হয় আমার এখনো চোখের সামনে ভেসে উঠছে। জানেন, গত বছর রাস পূর্ণিমায় ত্রিপুরায় কীর্তন করছিলাম। কীর্তনের আসরে যাব, তার আগে কয়েকটা বাচ্চা আমার সঙ্গে দেখা করতে এসেছে। তা বাচ্চাগুলোকে দেখে আমার খুব ভালো লাগছে। কেন? কারোর হাতে চকলেট, কারোর হাতে খেলনা, মুখ ভরা হাসি। ওদেরকে দেখে আমার মন ভালো হয়ে যাচ্ছে। তা সবাই হাসছে, কিন্তু সবার পেছনে একটা মেয়ে দাঁড়িয়ে ভয়ে কাঁপছে। আমার ওইদিকে চোখ গেল, আমি ওকে ডাকলাম, খুকি আয়, এসো, আমার সঙ্গে কথা বলবে না? তোমার নাম কি? আমাকে ভয় পাচ্ছ কেন? মেয়েটা কোনো উত্তর না দিয়ে পালিয়ে গেল আর বাইরে গিয়ে কাঁদতে শুরু করলো। আমার বড় অবাক লাগলো। ভাবলাম হয়তো সবাই তো সমান নয়, ওই মেয়েটা হয়তো এমনই। আমার সময় হয়ে যাচ্ছিল আসরের, আমি মন্দিরে প্রণাম করে আসরে যাব। কিন্তু ওই যাওয়ার সময় আমার চোখ পড়ল, বাকি ছেলেগুলো নিজেদের মায়ের কোলে উঠে গেছে আসরে যাবে বলে, কিন্তু ওই বাচ্চা মেয়েটা একটা বুড়ির হাত ধরে দাঁড়িয়ে আছে। আর যখনই আমি দেখলাম যে বুড়ির হাত ধরে দাঁড়িয়ে আছে, আমার মনে কৌতূহল হলো। আমি গিয়ে ওই বুড়িকে জিজ্ঞাসা করছি, ঠাকুমা এটা কে? বলে আমার নাতনি। আমি বলি ওর মা আসেনি? বলে না, ওর মা চলে গেছে। আমি বলি কোথায় গেছে?
বলে যেখানে গেলে মানুষ আর কোনোদিন ফেরে না। কৃষ্ণদাস বাবা, এই মেয়ে হাসতে জানে না। ওর মা শুধু চলে যায় নাই, ওর মুখের হাসিটা জন্মের মতো কেড়ে নিয়ে চলে গেছে। আমার এত কষ্ট লাগলো মা, আমি এখনো ভুলি নাই। 1 বছর পেরিয়ে গেল ঘটনাটা। আমি আসরে গিয়ে দাঁড়ালাম, আমি যতক্ষণ কীর্তন গাইলাম ঘন্টা 3 আমি ওই মেয়েটাকে লক্ষ্য করছিলাম। বিশ্বাস করুন, একবারও হাসলো না। মাতৃবিহীন জীবন কেমন হয় আমি অনুভব করতে পেরে বড় কষ্ট পেলাম। এই জন্যই বোধহয় বলে, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগিনী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন, মা যদি মরেও যায় শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথায়। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। মা বাবা যে কি অমূল্য রত্ন, যার নাই সে কাঁদে আর যার আছে সে কাঁদায়। মা বাবার আশীর্বাদ মাথায় নিন, মা বাবাকে ভালোবাসুন, তাদের আশীর্বাদে আপনার জয় জয় হবে। আমি আজকে যতটুকু স্থান পেয়েছি আমার মা বাবার জীবনের অনেক ত্যাগে। আমি হরিবাসরে দাঁড়িয়ে সবার কাছে প্রার্থনা জানাই, মা বাবাকে ভালোবাসবেন। এই জগতে যে কার্তিক যে গণেশ আমাদের দ্বারা পূজা পায়, তাদের থেকে শিক্ষা নেওয়া দরকার। মা বলছে কার্তিক গণেশকে, যা পৃথিবী ঘুরে আয়। বলা মাত্র কার্তিক ময়ূর নিয়ে উড়ে দিল, আর গণেশ 1 পা 2 পা করে মা দুর্গার চারিদিকে ঘুরে সামনে এসে হাত জোড় করে দাঁড়ালো। মা বলে, কিরে তুই যাবি না পৃথিবী ঘুরতে? আমি যে বললাম পৃথিবী ঘুরে আয়, কে আগে আসতে পারিস দেখি। গণেশ হাত জোড় করে বলে, মা গো তুমিই তো আমার পৃথিবী, তাই আমি তোমাকে ঘুরু। কার্তিক উষা নামে, এই যে শিশির পরে উষা, এই যে শিশির পরে কুয়াশা, উষা, এই যে ভোর, এই শিশির এই কুয়াশা, এই কুয়াশার রূপে মুগ্ধ হয়েছিল, উষার রূপে মুগ্ধ হয়েছিল। বিবাহ করবে বলে মা পার্বতীর কাছে অনুমতি নিতে এসেছিল। মা পার্বতীকে প্রণাম করতে যাবে, দেখছে মা পার্বতী তাড়াতাড়ি করে অনেকগুলো খাবার একসঙ্গে নিয়ে খাবার খাচ্ছে। কার্তিক বলছে, মা তুমি এরকম করে গোগ্রাসে খাবার খাচ্ছ কেন? বলে, বাবা তুই সংসার করবি, আমার ঘরে বৌমা আসবে, বৌমা যদি আমাকে খেতে না দেয় তাই আমি নিজে আগে থেকে পেট ভরে খেয়ে নিচ্ছি। মায়ের কি রসিকতা করলো, মজা করলো ছেলের সঙ্গে। কিন্তু কার্তিক ওই দৃশ্য দেখে জীবনে আর কোনোদিন আমি বিবাহই করব না সিদ্ধান্ত নিয়ে নিল। আমার মা আমাকে রসিকতা করে দেখালো যে বৌমা যদি মনের মতো না হয় তাহলে শাশুড়ির কষ্ট হয়। মনের মতো হবে কি না হবে আমি তো জানি না, আমি আমার মাকে কাঁদাতে পারবো না, আমি বিবাহ করব না। এই হলো সন্তান। কার্তিক বিবাহই করলো না, আই বুড়ো কার্তিক আমরা বলি না? হ্যাঁ। তাহলে যারা আমাদের পূজা পায় তাদের চরিত্রটা কেমন আমরা যদি একবার ভালো করে জানতে পারি, তাহলে আমরা মা বাবাকে কখনো কষ্ট দেব না। বলুন, নিজ নিজ পিতা মাতা কি জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে মাতা পিতা প্রথম গুরু, কহি সবার সাক্ষাতে। মা বাবা প্রথম গুরু। মা বাবার কাছে কেউ অপরাধী হবেন না, যত পারবেন তাদের সেবা করবেন, আশীর্বাদ মাথায় নেবেন। ছোট্ট বিদ্যাপতি মা হারালো, দিনরাত কাঁদে।
বাবা এসে বলে, খোকা রে, তোর মা নাই বলে তুই কাঁদছিস? শোন, আমি তোকে এক মায়ের ঠিকানা দিচ্ছি, সেই মাকে গিয়ে মা বল। তোর যদি শুদ্ধ ভক্তি থাকে, দেখবি সেই মাই তোকে একদিন কোলে নেবে। ডাকার মতো যদি ডাক হয়, তাহলে সেই মাও সাড়া দেয়। বাবা, আমাকে খোকা বলবে, আমাকে কোলে নেবে, এমন মা আছে? হ্যাঁ রে। কি নাম সেই মায়ের? সেই মায়ের নাম মা গঙ্গা। বাবার কথাটা শুনে বিদ্যাপতি প্রতিদিন গঙ্গার কাছে যায়, গঙ্গাতে স্নান করে, মা গঙ্গাকে গান শোনায় প্রতিদিন। একদিন কি হলো জানেন? বিদ্যাপতি যখন মা গঙ্গাকে গান শোনাচ্ছে, বর সুখ সারো পাওল তু তীরে, বড় সুখ সারো পাওল তু তীরে, ছড়ইতে নিকট নয়নে বহেনি রে, চরইতে নিকট নয়নে বহিনী রে। তোমার কাছে এলে আমার খুব আনন্দ হয়, আর যখন তোমার জলে স্নান করে বাড়ি ফিরে যাই, আমার আবার কষ্ট হয়। কি করব ছপে তপ যোগ ধ্যানে, কি করব জপি তপ যোগ ধ্যানে। জপ করা, তপস্যা করা, যজ্ঞ করা খুব কঠিন, তার থেকে অনেক সহজ একবার গঙ্গা স্নান করা। जन्म की तारथ एक ही सिनाने, जन्म की तारीख एको ही सिनाने, तार सकल জ্বালা ছুড়ায়ে যায় মা, তার সকল জ্বালা জুড়ায়ে যায় মা। যে জন তোমার জলে স্নান তার করে, সকল জ্বালা জুড়ায়ে যায় মা, যে জন তোমার জলে স্নান করে। বলি ও গো মা পাপ হারিনি, যে জন তোমার জলে স্নান করে। তাই বলি হরি হারিনি, হরি তোমার জলে স্নান করে। ও মা পাপ হারিনি, যে জন তোমার জলে স্নান করে। ও মা পাপ হারিনি, তোমার জলে স্নান করে, তার সকল জ্বালা জুড়ালে যায় মা। জন্ম কি তারিখ एको ही सिनाने। হরি বল। গঙ্গা পাপং শশী তাপং দৈনং তল্পতরু হরেত, পাপং তাপং তথা দৈনং সর্বং সাধু সমাগমাত। গঙ্গা স্নান করলে পাপ চলে যায়, চাঁদের আলো উঠলে মানুষের তাপের জ্বালা চলে যায়, আর কল্পতরু গাছের কাছে আঁচল পাতলে কল্পতরু বৃক্ষ, কল্পতরু গাছ অভাব দূর করে দেয়। কল্পতরু গাছের কাছে গেলে অভাব চলে যায়। কিন্তু এমন একটা স্থান হলো হরিবাসর, যেখানে পাপ তাপ অভাব সমস্ত কিছু দূর হয়ে যায়। পাপং তাপং তথা দৈনং সর্বং সাধু সমাগমাত। সাধুসঙ্গ, হরিবাসর, যেখানে এসে মানুষের সব রকম কৃপা লাভ হয়। আপন ইচ্ছায় জীব কোটি মাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। মানুষ শত শত বাসনা প্রতিদিন করে, কিন্তু পূর্ণ হয় ততটুকু যতটুকু আমার ভগবত ইচ্ছাই হবার। হাতে ব্যাগ ধরে দাঁড়িয়ে আছি এই চাকদা বাস স্ট্যান্ডে, ভাবছি মনে মনে মকর সংক্রান্তিতে যাব গঙ্গাসাগরে, কিংবা জয়দেবে বীরভূমে, কিংবা পুরী ধামে, কিংবা প্রয়াগে, কিংবা হরিদ্বারে। আমার দাঁড়িয়ে থাকাই হবে ব্যাগ নিয়ে। সেদিন ট্রেনও আসবে না, সেদিন বাসও আসবে না, হরিবল, যদি না তার ইচ্ছা হয়। হরিবল।
এই জন্য অসাধ্য সাধন হয় যার ইচ্ছায়, হরিবল। তার কৃপা হয়েছে বলেই আজকে আমরা সবাই এখানে উপস্থিত। তাহলে হরিনাম কীর্তন হলো মাধ্যম, আর ভগবানের চরণে আত্মনিবেদন করা হলো জীবের উদ্দেশ্য। তাই কীর্তন যেখানে হয়, এই কীর্তনের ধ্বনি যতদূর যায় ততদূর জীবের কল্যাণ হয়ে যায়, সবার মঙ্গল হয়ে যায়। এই জন্যই কীর্তনের আরেকটা নাম ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন। হরিবল। কি হয় কীর্তন শুনলে? কীর্তন শুনবো কেন? তার জন্য প্রথমেই শ্লোকটা আমরা বলেছি, চেত দর্পণ মার্জন। মনরূপী আয়নাটা পরিষ্কার হয়ে যায়, মনের ময়লা পরিষ্কার হয়ে যায় কীর্তন শুনলে। কোথায়? এই হরিবাসরে। কেন? এই হরিবাস করে প্রবেষ্টং কর্ণরন্ধেন স্বনাম ভাব স্বরূপ ধুনতি শ্রবণং কৃষ্ণ সলিলস্য যত্র শরৎ। মনের যত ময়লা পরিষ্কার হয়ে যায় এখানে বসে হরিকথা শুনলে। কে করে পরিষ্কার? স্বয়ং ভগবান। কিভাবে করেন? এই যে কর্ণদ্বার দুটি খোলা থাকে, যা দিতে পারে না দোকানদার, দেয় নিজ নিজ দোকানদার। হরি 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 বল। যা দেয় না কোনো বাজারের দোকানদার, দেয় নিজের দোকানদার। এই কান দ্বার দুটি খোলা রাখতে হবে। কি হবে তাতে? ভগবান যিনি নামের মধ্যে বিরাজ করেন, নামই নামের মধ্যে থাকে। বীজের মধ্যে বৃক্ষ থাকে, চোখে না যায় দেখা, নামের মধ্যে নামই থাকে যুগল মূরতি আঁকা। তাহলে এই নাম এই প্রবেশ করছে কর্ণ দরজায়, এই নামের মধ্যে স্বয়ং নামই আমার গোবিন্দ এই কর্ণদ্বার দিয়ে প্রবেশ করে হৃদয় বৃন্দাবনটিকে কৃপা করে পরিষ্কার করে নিজ গুণে। হরিবল। তাহলে এখানে বসে হরিকথা শুনলে মনটা পরিষ্কার হয়, মনরূপী আয়না পরিষ্কার হয়। এক উপকার, পরিষ্কার হয় মনটা। দুই, ভববহাদাবাগ্নি নির্বাপন। মানুষের মধ্যে হিংসা বৃত্তি চলে যায়। যখন মানুষ নামে প্রেমে ডুবে যায় তখন মানুষের হিংসা বৃত্তি কমে যায়। মানুষ যখন ভগবানকে মালিক ভাবে, নিজেকে দাস ভাবে, নিজে কর্তা না সেজে ভগবানকে কর্তা রূপে গ্রহণ করে, তখন মানুষ বিনয়ী হয়, তার মধ্যে দীনতা আসে। হরিবাসরে এসে হরিকথায় চোখের জলে বুক ভাসায়, মানুষের মনটা পরিষ্কার হয়, মানুষের মধ্যে হিংসা বৃত্তিও দূরে যায়। হরি হরি বল। কারণ কীর্তনের কথা প্রেমের কথা, এই কথাই মানুষের হিংসা বৃত্তি দূরে যায়। হরি বল। দুটো লাভ। 3 নম্বর লাভ, এই যে মানুষে মানুষে পাড়ায় পাড়ায় এত সংঘর্ষ, এই সংঘর্ষ দূর হতে যাবে, দূর হয়ে যাবে যদি সবাই মিলে একটা হরিবাসর করে, আর সেই হরিবাসরে কীর্তনের কথায় চোখের জলে বুক ভাসায়। এটা 2 নম্বর উপকার। এক, মনের ময়লা পরিষ্কার। দ্বিতীয় উপকার, মানুষের মধ্যে হিংসাবৃত্তি দূরে যায়। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। আকাশে চাঁদ উঠলে শালুক ফুল ফোটে, ঠিক তেমনি এই কীর্তন চাঁদের উদয়ে জনগণের কল্যাণ রূপে শালুক ফুল ফোটে। 4 নম্বর উপকার, বিদ্যা বধূ জীবনম। মানুষ প্রকৃত বিদ্যা অর্জন করে। আপনারা বলবেন কেন স্কুলে ছেলেকে পাঠায়, স্কুলে কি প্রকৃত বিদ্যা অর্জন হয় না? হয়। তবে বিদ্যা 2 রকমের, এক অর্থকরী বিদ্যা, এক পরমার্থকরী বিদ্যা। স্কুলে যে শিক্ষা শেখানো হয় সেই শিক্ষায় প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে গিয়ে আঁচড় কামড় দিয়ে চাকরি জোটানো যায়। সেই শিক্ষাতে শিক্ষিত হয়ে কতজন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, নিজে ফ্ল্যাটে শিফট হয়ে যায়। জয় রাধে জয় রাধে জয় রাধে। এই শিক্ষায় মানুষের চরিত্র চরিতার্থ হয় না, চরিত্র গঠন হয়। পরমার্থকরী শিক্ষায়, আধ্যাত্মিক শিক্ষায়, গীতা ভাগবত রামায়ণ মহাভারতের জ্ঞান যদি মানুষের মধ্যে চলে যায়, শিশুর মধ্যে চলে যায়, সেই শিশুর জীবনের পথ চলা সুন্দর হয়ে যায়। তাই দরকার আছে আধ্যাত্মিক বিদ্যা। পৃথিবীর সব থেকে বেশি ধর্মের মানুষ খ্রিস্টান ধর্মের মানুষ। সেই খ্রিস্টান ধর্মের যিনি ইষ্ট দেবতা, এই 25শে ডিসেম্বর কেক খাওয়াতে আপামর বাঙালি মেতে উঠেছিল। আমরা তো নিজের বাবাকে বাবা বলতে খুব একটা ভালোবাসি না, পরের বাবাকে বাবা বলতে ভালোবাসি। অসুবিধা নেই, যার যাকে ভালো লাগে সে তার নাম করতে পারেন। 25শে ডিসেম্বর বড়দিন পালন করলেন, কেক খেলেন। কলকাতা পার্ক স্ট্রিটে যুব সমাজ কি অসভ্যতা দেখালো। পুলিশে নেশায় ডুবে থাকা ইয়াং জেনারেশনকে ঘরে ঘরে পৌঁছে দিল। এই আমাদের সংস্কৃতি দাঁড়িয়েছে। ওই ছেলে যদি ওই 25শে ডিসেম্বরে মেতে না উঠে একটু গীতা ভাগবতের জ্ঞান, একটু রামায়ণ মহাভারতের জ্ঞান নিয়ে থাকতো,
তাহলে সে ব্যভিচারী হতো না, সে তার জীবনের পথটাকে সুন্দর করত। আনন্দে মেতে উঠতে হবে, তবে আমার আনন্দ যেন কারোর মানে নিরানন্দ না হয়, আমার আনন্দে যেন একজন কষ্ট না পায়, সেটা হচ্ছে প্রকৃত আনন্দ। যীশুখ্রিস্টের জীবনী যারা পড়েছেন তারা জানবেন, ইউটিউবে যারা নানা রকম রিলস দেখেন তারা দেখবেন জেসাস ইন ইন্ডিয়া, যীশুখ্রিস্ট পর্যন্ত ভারতবর্ষের মাটিতে এসে গড়াগড়ি দিয়েছে, তপস্যা করেছে আধ্যাত্মিক বিদ্যা পাওয়ার জন্য। পৃথিবীতে যে ধর্মের মানুষ সব থেকে বেশি, সেই ধর্মের ইষ্টগুরু, সেই ধর্মের যিনি ইষ্টদেব, তিনি পর্যন্ত ভারতে এসে গড়াগড়ি দিয়েছে। কেন গিয়ে আমরা যখন ওখানে আতিথেয়তা গ্রহণ করলাম, আমাদেরকে হাত জোর করে ওই বিদেশি ব্রিটিশরাও বলল যে আপনি এসেছেন বিশ্বগুরুর দেশ থেকে, আপনি এসেছেন আমাদের চৈতন্য মহাপ্রভুর দেশ থেকে, আপনাকে আমরা প্রণাম জানাই। ভারতের মূল বৈশিষ্ট্য হলো আধ্যাত্মিক বিদ্যা। তাহলে ভারতের মাটিতে জন্ম নিয়ে যদি একটু আধ্যাত্মিক বিদ্যা না গ্রহণ করি, তাহলে আমাদের সত্যি দুর্ভাগ্য। অর্থকরী বিদ্যা লাগবে সংসারে চলতে গেলে, কিন্তু পরমার্থকরী বিদ্যা পাওয়া যায়, স্কুলে পাওয়া যায় না। এখন তো স্কুলে সিলেবাস থেকে তুলে দিয়েছে রামায়ণ মহাভারত গীতা ভাগবতী, তো আর স্কুলের সিলেবাসে নাই। তার জন্য শিশুকে জানাতে হলে এই ভাগবত সভার আসরে, কীর্তনের আসরে এসে বসতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর এই আধ্যাত্মিক বিদ্যা বধূ জীবনম, কুলবতী যেমন লজ্জাশীল, মাথায় ঘোমটা নিয়ে থাকে, তার লজ্জাটা যাত্রার কাছে তুলে ধরে না, সে যাকে ভালোবাসে অর্থাৎ নিজের স্বামী, তার কাছে যেমন নিজের লজ্জাটা তুলে ধরে, ঠিক তেমনই আধ্যাত্মিক বিদ্যা যাত্রার কাছে পৌঁছাবে না। যে ভালোবেসে গ্রহণ করবে, যে ভালোবাসবে, একমাত্র তার কাছেই ধরা দেবে। নিতাই গৌর হরি বল। সেই পাবে, যে ডুবে যাবে সেই পাবে, যে ভক্তি ভরে ভাব নিয়ে ভালোবেসে গ্রহণ করবে সেই পাবে আধ্যাত্মিক বিদ্যা। 4 উপকার। 5 নম্বর উপকার, আনন্দম বুদ্ধিবর্ধনম। বিশুদ্ধ আনন্দ সাগর উতাল পাতাল হয় কীর্তনে। কীর্তনের কি আনন্দ! যারা কীর্তনের নিয়মিত শ্রোতা তাদেরকে জিজ্ঞাসা করুন, জেনে যাবেন। কীর্তন যদি কোথায় হয়, তারা ঘরে থাকতে পারে না, কীর্তনের বাতাস তাকে রান্নাঘর থেকে ঠেলে নিয়ে হরিবাসরে নিয়ে যায়। হরি বল হরি বল। প্রতিপদং পূর্ণামৃত আস্বাদনম, কীর্তনের প্রতি পদে পদে আনন্দ। আপনারা বলবেন কি করে হয়? এই একটু আগে আমরা কীর্তনে প্রথমে সোমতাল গাইলাম, একটা বড় গান, তাল গান। হ্যাঁ, মরিয়া, অনেকে বুঝলো না। সবাই সব কিছু বুঝবে এমন কথা নয়, কিন্তু আমি বুঝছি না বলে যে বিষয়টা বিরক্তিকর তাও কিন্তু নয়। ওইটা বুঝতে গেলেও নিজেকে আগে জ্ঞান অর্জন করতে হবে। কি মা? জয় রাধে জয় রাধে জয় রাধে। ডাক্তারবাবুর কাছে গেছে রোগী, বলে ও ডাক্তারবাবু আমি যা খাই সব তেতো লাগে। ডাক্তারবাবু বলছে কিরকম? বলে রসগোল্লা খাই তেতো লাগে, চাটনি খাই তেতো লাগে, সিঙ্গাড়া খাই তেতো লাগে, ফুচকা তাও তেতো লাগে। ডাক্তারবাবু বললেন তোমার পিত্ত রোগ হয়েছে। তাহলে এখন উপায়? বলে তুমি তাল মিশ্রি খাও। মিশ্রি বলে ডাক্তারবাবু আপনাকে 500 টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখাতে এলাম, মিশ্রি খাবার গল্প শুনতে? ওষুধ লিখো। বলে ওটাই তোমার ওষুধ। বলে মিশ্রি খাবো তো তেতো লাগবে। বলে এখন লাগবে, কারণ এখন তোমার রোগটা আছে। তাল মিশ্রিও তোমার তেতো লাগবে, কিন্তু ওই মিশ্রির কাজটা করবে। যেমন কীর্তনের কাজ কিন্তু করবে মিশ্রির গুণে। মিশ্রি খেতে খেতে দেখবে ওই মিশ্রিটা তেতো লাগছে না, একদিন মিষ্টি লাগতে শুরু হয়ে গেছে, তখন জানবে তোমার পিত্ত রোগটাও সারতে শুরু হয়েছে। এটা রূপ গোস্বামীর কথা। স্যাতে কৃষ্ণ নাম আদি চরিতাদি সীতাপি বিদ্যা পিত্তোপতপ্ত রসনস্ন রুচি কানু কিন্তু আদরা অনুদিনং খলু সৈব জুষ্টা সাদি ক্রমাদ ভবতি তদ্গদ মূলরন্তি। এই ভালো না লাগা, পিত্তরোগ থাকলে যেমন খেলে তেতোই লাগবে, সে রসগোল্লা খায় আর সিঙ্গারা খায়, তেমনি ভালো না লাগা রোগটা যার আছে, হরি বল, তাকে এই মিশ্রি প্রাণ করতে হবে, আসতে হবে, বসতে হবে। কখন ভালো না লাগা ভালোবাসাতে বদলে যাবে সে নিজেও বুঝতে পারবে না। চৈতন্যের কৃপায়। নিতাই গৌর হরি 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 বল। অনেকে বলে কীর্তন বুঝি না, কীর্তন ভালো লাগে না।
আরে বাবা আসো, বসো, গ্রহণ করো। চৈতন্যের কৃপা যখন হয়ে যাবে না, তখন দেখবে তুমি এখানে শুধু নয়, বাড়িতে বসেও কীর্তন চালিয়ে কাজ করছো। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এটা হলো কীর্তনের কৃপা, হরি বল। তাহলে 6 নম্বর উপকার, 7 নম্বর উপকার, হরি বল। সর্বাত্মা স্নাপনম, সর্বাত্মা স্নান হয়ে যায়। গুরুদেবের দেওয়া মন্ত্র আপনি জপ যদি করেন, আপনি উদ্ধার পাবেন, আপনার ছেলে উদ্ধার পাবে না, আপনার বাবা উদ্ধার পাবে না। কি ঠিক বললাম? যে জপে গুরু নাম তার উদ্ধার হয়। কি? তার উদ্ধার হয়। কিন্তু হরিনামের আয়োজন যে যখন হরিবাসর কমিটি করে, এই হরিবার নামে যারা অংশগ্রহণ করে, যারা রাস্তার পাশে দাঁড়িয়ে শোনে, মাইকে যতদূর যায়, বাবা যদি হরিবাসরে অংশগ্রহণ করে, এই কীর্তনের ধ্বনিতে সবার কল্যাণ হয়ে যায়। নিতাই গৌর হরি হরি বল। শুদ্ধ না হলে গুরুমন্ত্র জপ করতে নাই। আপনারা কারা কারা গুরু দীক্ষা নিয়েছেন একবার হাত তুলুন। বাহ, অনেকে হাত তুললেন, খুব ভালো লাগলো। সদ্গুরুর স্মরণ নিয়েছেন আপনারা। গুরু কৃপাহি কে বলো? এই বিশ্বগুরু ভারতবর্ষে জন্ম নিয়ে গুরুকরণ করতে হয়। তা যারা গুরুমন্ত্রে দীক্ষা নিয়েছেন, কৃষ্ণমন্ত্র হোক, যুগল মন্ত্র হোক, কিংবা কালী মন্ত্র হোক, কিংবা শিব মন্ত্র হোক, যাই নিয়েছেন, দেখবেন আপনাকে শুদ্ধ হতে হবে, তবে গুরু মন্ত্র জপ করতে পারবেন। গুরুকে স্মরণ করতে পারেন যে কোনো সময়, কিন্তু গুরু মন্ত্র যখন জপ করবেন, শুদ্ধ অবস্থায় জপ করা উচিত। কিন্তু হরিবল হরিবল, নারী প্রত্যেক মাসে রজস্বলা হয়ে বিভিন্ন দেব সেবা, বৈষ্ণব সেবা, মন্দিরে যাতায়াত সমস্ত থেকে বিরত থাকে প্রত্যেক মাসে। সেই সময় নারী গুরুমন্ত্র জপ করবে না, কিন্তু সেই সময় নারী হরিনাম কিন্তু জপ করতে পারে, হরিনাম কিন্তু করতে পারে। নিতাই গৌর হরি হরি বল। এটাই পার্থক্য, এইটাই নামের কলিযুগের বলে। নামের তুল্য আর কিছু নাই। নাম গ্রহণ করতে পারে। হরি বল হরি বল হরি বল। হরিনাম আপনি করতে পারেন উঠিতে বসিতে কিংবা খাইতে শুইতে, যে জপে নাম সে তরে ধরিতে। সূচি নাই অসুচি নাই, সময় নাই অসময় নাই, সব সময় করা যায়। তার প্রমাণ চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু পুকুরের ধারে বৃষ্ঠা গমনে যাচ্ছে, মানে শৌচ কার্য করতে যাচ্ছে। গোপাল নামে এক ভক্ত চৈতন্য মহাপ্রভুর সঙ্গে গেছে। গোপাল দাঁড়িয়ে আছে। চৈতন্য মহাপ্রভু শৌচ কার্য করে, মানে বৃষ্ঠা পরিত্যাগ করে শুদ্ধ হয়ে এসে দাঁড়িয়েছে। গোপাল দেখছে চৈতন্য মহাপ্রভুর, আমার নদিয়ার চাঁদ নিমাইয়ের জিভটা দাঁত দিয়ে দাবা এইরকম। গোপাল বলছে, ও প্রভু, তোমার জিভ কেন দাঁত দিয়ে দাবা? বলে, আমি অশুদ্ধ অবস্থায় ছিলাম। এই অবস্থায় আমার জিভ হাত হরিনামে সবসময় নড়ে, সবসময় নামে আমার জিভটা নড়ে। আমি অশুদ্ধ অবস্থায় ছিলাম, এই সময় হরিনাম আমার মুখ থেকে যদি উচ্চারণ হয়ে যায়, তাই আমি জিভটাকে দাঁত দিয়ে দেবেছিলাম। গোপাল বলে, প্রভু, এই অবস্থায় যদি তোমার প্রাণ চলে যায়, তাহলে মরণকালে তো তোমার হরি বলা হবে না। নিতাই গৌর হরি বল। তখন মহাপ্রভু পর্যন্ত গোপালকে গুরু করলেন। বলে, গোপাল, আজ থেকে তুই আমার গুরু, কারণ তুই আমাকে একটা নতুন পথ দেখালি। এই জন্য বলে, জগতে যেখান থেকে শিক্ষা পারো গ্রহণ করে নাও। শিক্ষা জগতের সব কিছুই দেয়। চৈতন্য মহাপ্রভু ওই গোপালকে গুরু করে নিলেন। এটাই হলো আসল শিক্ষা। কি? কীর্তন, নাম। এই নাম যখন তখন করা যায়, তাই নাম আশ্রয় করবেন সবাই। দুটি বাহু তুলে নামের ঠাকুর আমার গৌরাঙ্গ মহাপ্রভুর নামে সবাই জয় দেব। কি দেওয়া যাবে? আমি জানি চাদরের ভেতর হাতগুলো ঢুকে আছে, বের করতে কারোর ভালো লাগবে না, কিন্তু যদি একটু কষ্ট করে বের করেন, কষ্ট না করলে তো আমার কেষ্ট নাই। হরিবল হরিবল হরিবল। দুটি হাত তুলে সবাই মিলে কীর্তন করি। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। কীর্তনের জয় হোক। দুটি বাহু তুলে সবাই মিলে আমরা একসঙ্গে জয় দেব। কি? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ
গৌরাঙ্গের নামে রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। হরি বল। আমরা নাচলে যদি এরকম আওয়াজ হয় তাহলে নাচবো কি করে? দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করবো 3 ঘন্টা, কি আওয়াজ হবে বলো? নাচলে আওয়াজ হবে স্টেজে, তাহলে স্টেজ পারফরমেন্সে নাচে না কেউ? স্টেজটা একটু শক্ত না করলে কি করে হবে? নাচবো না আমি, তাহলে ভাগবত পাঠ করবো বসে বসে? আচ্ছা ঠিক আছে, এখন যাও আছে সেখানে করতে হবে। আসুন আমরা সবাই মিলে একবার গাই হরি বল। কি বলা যায়? সবাই জানেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। দেখি দুটি বাহু তুলে সবাই বলি, একসঙ্গে কীর্তন করি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গো বাবা, খুব সুন্দর। আরেকটু জোরে সবাই, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। এবার একসঙ্গে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা। প্রভু আস্বাদন করছেন, জয় হোক আপনাদের, অপূর্ব। যে জনা বাবা বা, এই তো নবদ্বীপ, এই তো বৃন্দাবন। এবার একসঙ্গে সবাই, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় নিতাই চাঁদ কি জয় নিজ নিজ শ্রী গুরুদেব কি জয়। শ্রীমুলালি নাম বৃন্দাবন ধাম কি। আপনাদেরকে একটা মজার কথা বলি, দাদা মনিটর একটু করুন। হরি বল হরি বল। আমার 5টা বেজে গেছে, চাকদা পার করেছি। কমিটিকে ফোন করলাম যে একটু ঠিকানাটা বলুন, প্রপার অ্যাড্রেসটা। কমিটি বলল 40টি রেলগেট পার করে আপনি চলে আসুন। 47টি। আমি দলে বলছি আমাদের আজ আর কীর্তন ধরা হবে না। 47টা রেলগেট, তার মধ্যে যদি 10টাও পড়ে থাকে তাহলে হয়ে গেল কীর্তন, ওইখানেই তো 1-2 ঘন্টা চলে যাবে। 47টা রেলগেট, মাথায় হাত, চাকদা বাজারে দাঁড়িয়ে। পরে জিজ্ঞাসা করছি, দাদা এখানে 47টা রেলগেট আছে? বলে 47টি না। আমি বলি ওরে সর্বনাশ, নাম 47টি, আমি ভাবছি 47টি। হরি বল হরি বল। হ্যাঁ, জয় রাধে জয় রাধে জয় রাধে। বিষয় বিষে মত্ত মানুষ যেন একটা কালীয় নাগ। বৃন্দাবনে কালীয় নাগ নামে একটা সাপ ছিল, যে সাপের অহংকার ছিল আমার বিষের এত তেজ, আমার কাছে কেউ আসতে পারবে না। কিন্তু গোবিন্দ তাকে কৃপা করে উদ্ধার করেছেন কালীয় দমন লীলায়। ওই কালীয় নাগ যেমন এই সংসারী মানুষ হয়ে গেছে তেমন। কালীয় নাগের অহংকার ছিল বিষের, আর আমাদের মতো সংসারী মানুষের অহংকার বিষয় বিষের। জানি তাই কার কত আছে? হরি বল।
হ্যাঁ, এই যে পঞ্চকণ্টক যা নিয়ে আমাদের জ্বালা, যেগুলো আমাদের জ্বালার কারণ, হ্যাঁ, কুলের গর্ব, যৌবনের অহংকার, কুলের অহংকার, জাতির অহংকার, বিদ্যার অহংকার, ধনের অহংকার, এই বিষয়ে মত্ত মানুষ একটা সাপের মতো হয়ে গেছে, শুধু জ্বলছে সংসারে। তো চৈতন্য মহাপ্রভু কৃপা করে কি দিলেন? অহংকার কালিও নাগ বিষয় বিশুদ গাড়ে, সংসার কালিদহে তেমন সবাই পড়ে মুড়ছিয়ে, তা দেখি গৌর হরি করুণা করিয়া হরিনামামৃত দিলেন ঘরে ঘরে গিয়া। বীজ থেকে বাঁচার উপায় অমৃত, সেই অমৃতের নাম ভাগবতামৃত, চৈতন্য চরিতামৃত, রামকৃষ্ণ কথামৃত, সংকীর্তনামৃত, হরিনামামৃত। বলে এই নামামৃত গ্রহণ করো, এ বিষয় বিষে তোমরা জ্বলবে না। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। এই বিষয় বীজ থেকে আনন্দ পাওয়ার একমাত্র সুন্দর উপায় হরিনাম আশ্রয় করো। আর এইভাবে হরিনাম দিয়ে এই রূপে উদ্ধারিল যত নর নারী, এই রূপে উদ্ধারিল যত নর নারী। হে রাধা মোহন কহে না হলো আমার, হে রাধা মোহনে কহে না হলো আমারি, হে রাধা মোহন কহে না হলো আমারি, হে রাধা মোহন কহে না হলো আমারি। কেন বঞ্চিত হলাম, কেন বঞ্চিত হলাম গো, এমন দয়াল তারে বঞ্চিত হলাম। এমন দয়াল অবতারে। গেল গেল জনম বিফলে, গেল গেল জনম বিফলে গেল, এমন দয়াল গেল অবতারে। গেল জনম বিফলে গেল, এমন দয়াল গেল অবতারে। গেল জনম বিফলে গেল, এমন দয়াল গেল অবতারে। গেল জনম বিফলে গেল। কেন বঞ্চিত হলাম গো, এ রাধা মোহনে কহে না হলো আমারি। কিছু না হলো আমারি রে, রাধা মোহন কহে না হলো আমারি রে, মরি মরি হে মোহন কহে না হলো আমারি রে, মরি মরি হে মোহন কহে না হলো আমারি রে। হরিবল। চৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয় করে আসুন আজকের এই সংকীর্তনে আমরা আস্বাদন করছি বর্তমান পরিবেশিত লীলা। আজকে ভক্ত কথা আমরা আস্বাদন করছি। এখানকার মানুষ ভাব ভক্তি পছন্দ করে, তা আমরা এমন এক ভক্তের কথা শুনব, সেই ভক্তের কথা আস্বাদন করলে যার পাথরের মতো বুক, তার বুকটাও গলে যায়। যিনি জন্মসূত্রে ছিলেন শিবের ভক্ত, শিবের পূজারী, তার বংশে যে জন্ম নিয়েছে সে শিব পূজা করেছে, কিন্তু শিবের পূজা করতে করতে সে জানতে পারে যে আমি যে শিবের পূজা করি সেই শিব হরিনাম ভালোবাসে, তারও সাত জাগে হরিনাম করার। শিবের আশীর্বাদেই সে কৃষ্ণের পদ লিখতে শুরু করে, কৃষ্ণের গান গাইতে শুরু করে, হরিভজন করতে শুরু করে। আর আশ্চর্যের কথা কি জানেন? তার মুখে কীর্তন শোনার জন্য স্বয়ং মহাদেব তার ঘরে চাকর হয়ে এসে তার সেবা করলেন। নেতায় গৌর হরি হরি বল। আজকে যে ভক্তের কথা শুনছি সেই ভক্ত চৈতন্য মহাপ্রভুর প্রণম্য, মানে তার লেখা পদ চৈতন্য মহাপ্রভু কীর্তন করে কাঁদতেন। মহাপ্রভু 5 জনের কাছে পেয়েছিলেন কৃষ্ণ প্রেম, এই নদিয়ার নিমায় 5 জনের কাছ থেকে কৃষ্ণ প্রেম পেয়েছিলেন, মানে যারা মহাপ্রভুকেও কৃষ্ণ প্রেম দিয়েছিলেন। হরিবল। সেই 5 জনকে চণ্ডীদাস, এই বাংলার চণ্ডীদাস ঠাকুর পদকর্তা, 2 বিহারের বিদ্যাপতি ঠাকুর, তিনিও পদকর্তা, 3 রামানন্দ রায়, তিনি নাটক লিখতেন, জগন্নাথ বল্লভম নাটক, সেই নাটক পড়ে মহাপ্রভু কৃষ্ণ প্রেম পেয়েছেন। 4 বিল্লমঙ্গল চিন্তামণিতে আমরা যে বিল্লমঙ্গল ঠাকুরের কথা শুনতে পাই, বিল্লমঙ্গল ঠাকুর তিনি কৃষ্ণ কর্ণামৃত লিখেছেন, শ্রীকৃষ্ণ কর্ণামৃত কৃষ্ণের গ্রন্থ, সেটা পড়ে মহাপ্রভু কৃষ্ণ বলে কাঁদতেন। আর 5 আমাদের বীরভূমের জয়দেব গোস্বামী, জয়দেব কবি, তার লেখা শ্রী গীত গোবিন্দম, সেই গীত গোবিন্দম পাঠ করে মহাপ্রভু কৃষ্ণ বলে কাঁদতেন।
তাহলে এই যে পাঁচজন চৈতন্য মহাপ্রভুকেও প্রেম দিয়েছিলেন, তাদের মধ্যে একজন হলেন আজকের লীলার বিদ্যাপতি ঠাকুর। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বিদ্যাপতি ঠাকুর কি? হরি বল হরি বল হরি বল। আপনাদের সামনে আমি একটা প্রার্থনা করব, যদি হরি কথা তথ্য কথা ভালো লাগে, দেখুন যারা কষ্ট করে আয়োজন করেছে তাদের পাশে একটু দাঁড়ান। এই হরিবাসরে কেউ যদি কিছু তুলে দেয়, তার বহুগুণ গোবিন্দ তাকে ফেরত দিয়ে দেয়। কেউ যদি বাড়িতে এসে দাঁড়ায়, কেউ বলতে বাবাজি বৈষ্ণব আর আঁচল পাতে, তাকে এতটুকু দিতে হয় যেন তার একবেলার ক্ষুধা নিবৃত্তি হয়। দেওয়ার ক্ষমতা আছে, 5 টাকা দিয়ে দিলাম, 5 টাকায় পেট ভরে? দেওয়ার ক্ষমতা আছে, 1 মুঠো চাল দিয়ে দিলাম, 1 মুঠো চালে পেট ভরে? তাহলে যখন আমি দেব, এতটুকু দিতে হবে যেন একবেলা তার উদর পূর্তি হয়। অ্যাটলিস্ট 50 বা 100 টাকা দিতে হয়, যেন একবেলা সে খেতে পায় বর্তমান যুগের হিসাবে। তা আপনারা যখন সেবার দায়িত্ব নিচ্ছেন, আমার কমিটির বাবাদের বলবো আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যেতে, প্রাণ ভরে দান করবেন। যেটুকু দেবেন তার বহু গুণ আমার ভগবান ফেরত দেবে। যার সামর্থ্য নাই সে না দিলেও হবে, কিন্তু গোবিন্দ যাকে দুহাত ভরে দিয়েছে সে গোবিন্দ সেবায় দান করুন। প্রেম সে বলুন আধার আনি কি হরি বল। এক মা 50 টাকা দিয়েছে, এই 50 টাকা দিয়ে আমরা শুরু করে দিচ্ছি। প্রেম সে বলুন আধার আনি কি। এখানকার মহিলারা খুব কষ্ট করে আয়োজন করে, জানেন, বাড়ি বাড়ি ভিক্ষা করে। আপনারা দিয়েছেন বলে আয়োজন হয়েছে, তবে সবই তো খুব ব্যয়বহুল, অনেকটা অর্থের সংকট হয়ে গেছে। তা আপনারা যদি একটু পাশে দাঁড়ান বড় ভালো হয়। কি হবে না? পাশে দাঁড়ানো যাবে না? ভিক্ষার আঁচল নিয়ে যাচ্ছে, আপনারা প্রাণ ভরে দান করুন, সবার কাছে যাবেন। প্রেম সে বলুন আধার আনি কি হরি বল। বিদ্যাপতি স্নান করছে গঙ্গায়, আর মা গঙ্গাকে নিজে গান লিখে শোনাচ্ছে। ইকে অপরাধ ছিমাবো মুই জানি, ইকি অপরাধ হিমাময়ী মোর জানি, লাগল মায়ে পায়ে তুয়া পানি, লাগল মায়ে পায়ে তুয়া পানি। তুমি যেন অপরাধ নিও না মা, আমার অপরাধ নিও না মা, তোমার বুকে পা লাগলো বলে, যেন আমার অপরাধ নিও না মা, তোমার বুকে পা লাগলো বলে অপরাধ নিও না মা। মা মাগো, আমি তোমার জলে স্নান করলে তোমার জলে আমার পা লাগে, তুমি যেন অপরাধ নিও না মা। ছেলেকে যখন মা কোলে নেয়, ছেলের পাটা মায়ের বুকে লাগে, মা তো ছেলেকে পাপ দেয় না, দোষ দেয় না। তোমার জলে স্নান করলে তোমার জলে আমার পা লাগবে, তুমি যেন অপরাধ নিও না। গঙ্গা জলে পা দেবার আগে গঙ্গা জলকে প্রণাম করতে হয়, এটা 5 বছরের বিদ্যাপতি জানে। আহা, বিদ্যাপতি নামে সবাই একবার প্রণাম করুন। এই গান বিদ্যাপতি নিজে লিখেছে, এই পদ লিখেছে ছোট্ট বিদ্যাপতি নিজে লিখেছে। ভনই বিদ্যাপতি সমাদৌ তো হে, হরয়ে বিদ্যাপতি সমাদমত হে, অন্তকালে জনে বিসরি হুমোয়ে, অন্তকালে জানে বিসরি মোহে। মা তুমি তখন যেন ভুলো না মা, তুমি তখন যেন ভুলো না মা, যখন হরি বলে আমি যাব চলে, সেদিন যেন ভুলো না মা, যেদিন হরি বলে যাব চলে, সেদিন যেন ভুলো না মা। মা আমার বাবা বলেছে তোমাকে মা বলে ডাকলে তুমি নাকি আমাকে কোলে নেবে।
আমার বাবা তো মিথ্যা বলে না, কিন্তু কই তুমি তোমায় কোলে নিলে না। আমি মা মরা ছেলে, তোমাকে মা বলে ডাকি। মা, তুমি আজকে আমাকে কোলে নিলে না, কিন্তু তুমি সেদিন যেন আমাকে কোলে নিও। আমার মা যেমন চলে গেছে, আমিও তো একদিন চলে যাব, আমাকে শ্মশানে পুড়িয়ে দেবে। আমার ছাইটা নিয়ে যখন কেউ তোমার জলে ফেলে দেবে, তুমি সেদিন যেন ঠাঁই দিও। সেদিন যেন ঠান দিও, যেদিন হরি বলে যাব চলে, সেদিন যেন ঠান দিও, যেদিন হরি বলে আমি যাব চলে। যেন ঠাঁই দিও মা তোমার জলে, যেদিন হরি বল হরি বল, যেন ঠাঁই দিও মা তোমার কোলে। হরি বলে যাব চলে, ও মা তোমার কোলে, হরি বলে যাব চলে, ও মা তোমার জলে, হরি বলে যাব চলে। তুমি সেদিন যেন ভুলো না মা। গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে, মা গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে। সদ্য পাতক সংহন্ত্রী, সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মোক্ষদা গঙ্গা, গঙ্গৈব পরমাগতি। বিদ্যাপতি, মা, মা, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা? বারে, ছেলে যদি এত মিষ্টি করে ডাকে, কোন মা সাড়া না দিয়ে পারে বল? কি চাস বাবা? মা, আমার বংশের উপাস্য দেবতা মহাদেব, আমি তোমার জলে স্নান করে প্রত্যেকদিন বেলপাতা দিই, তুমি আমার দেওয়া বেলপাতা আমার মহাদেবের কাছে পৌঁছে দেবে মা? বাহ, কেন পৌঁছে দেব না? ওরে, আমি তার জটায় থাকি, তাই আমার নাম জটা শঙ্করী। তোর দেওয়া বেলপাতা আমি শিবের কাছে পৌঁছে দেব, আর মহাদেবকে বলবো, হে মহাদেব, তোমার এক ছোট্ট ভক্ত আছে, সেই ভক্তকে তুমি একদিন নিশ্চয়ই কৃপা করবেই। চোখের জল মুছে নে, আর কোনোদিন কাঁদবি না। আজ থেকে আমি তোর মা, তুই আমার খোকা। হরিবল হরিবল। প্রেম দিয়ে কি জয় করা যায় না দেখুন। ওই ছোট্ট বিদ্যাপতি মা মরা ছেলেটা মা পেল। কোন মা? গঙ্গা মা। আর মা গঙ্গার আশীর্বাদে সে শিবের পূজা শুরু করে দিল। বিদ্যাপতি ব্রাহ্মণের ছেলে, তার বইতে হলো ব্রহ্মজানয়তে ব্রাহ্মণ, ব্রহ্ম জ্ঞান লাভ করলো। বাবা বিদ্যাপতির হাতে তুলে দিল পূজার দায়িত্ব। বাবা রে বিদ্যাপতি, আমার আর শরীর চলে না, আমার তো বয়স বাড়ছে। শিব মন্দিরে আমি তো পূজা করতাম প্রতিদিন, আজ থেকে তুই পূজা করবি, আমি তোকে দায়িত্ব দিলাম। বাবার দেওয়া দায়িত্ব বিদ্যাপতি মাথা পেতে নিল। প্রতিদিন শিব মন্দিরে বিদ্যাপতি পূজা করে, নিত্য করে শিবের পূজা। একদিন শিবের পূজা করছে, শিবের জয়গান গাইছে, আর সত্যি সত্যি মহাদেবের কৃপা হয়ে গেল। হরিবল হরিবল হরিবল। ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়, ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়। আস্তে। এখানে এমন কেউ আছেন যে মহাদেবকে ভালোবাসেন? শিবরাত্রি করেন বা শ্রাবণ মাসে শিবের মন্দিরে যান, কে কে আছেন? হাত তুলুন তো দেখি। বা অনেকেই আছে। অনেক হরিভক্ত আবার শিবকে মানে না, এটা কখনো করবেন না। বৈষ্ণবের আশীর্বাদ না থাকলে হরিভজন হয় না। আর বৈষ্ণব শ্রেষ্ঠ হলো আমার মহাদেব। তার গলায় থাকতে পারে রুদ্রাক্ষের মালা, তার থাকতে পারে কপালে ভস্যের তিলক, কিন্তু মনে রাখবেন অলঙ্কারেই শুধু বৈষ্ণব হওয়া যায় না। যার অন্তরে বৈষ্ণবতা আছে, সে যদি মালা তিলক বৈষ্ণবীয় না করে, তবুও কিন্তু সে বৈষ্ণব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
কারণ বৈষ্ণব শ্রেষ্ঠ আমার মহাদেব। হরিবল হরিবল। দুটি বাহু তুলে আমার সঙ্গে তাই শিবের জয় দিন, দুটি হাত তুলে দিন। ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়, भोले बाबा की जय, शिव शंकर की जय, ত্রিপুরারি কি জয়, तारनहारी की जय, त्रिपुरारी की जय, तारोखारी की जय, शंकर भोले भंडारी तुम जन जन के रितकारी। शंकर भोले भंडारी तुम जल जल के रितकारी। शंकर भोले भंडारी तुम जन जन के हितकारी। गंगा की धार छटाओं में, माथे पे चंद्र कलाओं में, गंगा की धार छटाओं माथे में, पे चंद्र कलाओं में, माला सर्पों की डाली माला सर्पों की डाली, तुम जन जन के रितकारी। शंकर भोले भंडारी तुम जल जल के रितकारी। जटाटवी गलज्ज्वल प्रवाह पावितस्थले, गले विलम्बिताम्बुजं तुङ्गमालिकां, डमड्डमड्डमड्डमन्निनादभट्टमर्वजं चकार छन्नताण्डवं तनोतु नः शिवः शिवम्। जटाकटाः सम्भ्रमं भ्रमन्निलिम्पनिर्झरी, विलोलवीचिवल्लरी विराजमानमूर्धनि, ढगड् 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 जलाललाटपट्टपावके, किशोर चंद्रशेखरे रति प्रतिक्षण ममकारी। কি চাস বিদ্যাপতি? তোর বংশে যে জন্ম নিয়েছে সেই তো আমার পূজা করেছে, কিন্তু আমি কখনো সাক্ষাৎ এসে কাউকে কৃপা করিনি। কিন্তু তোকে আজকে কৃপা করতে আমি মহাদেব সাক্ষাৎ দাঁড়ালাম, কারণ তুই যে সবার থেকে আলাদা রে। তুই মা গঙ্গার কৃপা পেয়েছিস, আর গঙ্গার কৃপা পেয়ে আমার পূজা করছিস। বল কি চাই তোর? স্বয়ং মহাদেব বিদ্যাপতিকে কৃপা করতে দাঁড়ালেন মন্দিরে। বিদ্যাপতি শুধু হাত জোর করে চোখের জল ফেলছে, কিচ্ছু চাইছে না। মহাদেব বিদ্যাপতির চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন, যার বদনে দেখিবে নিরন্তর কৃষ্ণ নাম, জানিবে সেই জন বৈষ্ণব প্রধান। যার নয়নে দেখিবে অবিরত অশ্রুধারা, জানিবে সেই জন ভক্তের সেরা। আমার কাছে সবাই জীবন চাই, যৌবন চাই, অমর হবার বর চাই, মোক্ষ চাই, মুক্তি চাই, ঐশ্বর্য চাই, শক্তি চাই, কিন্তু এই বিদ্যাপতি সবার থেকে আলাদা। আমি বলছি বল কি চাই, আর এই ছেলে কাঁদছে। এই এই কোকা, তুই যা চাইবি আমি তোকে তাই দেব, নির্দ্বিধায় বল। বিদ্যাপতি মহাদেবের কাছে হাত জোর করে বললেন, প্রভু, আমার বাবা, আমার পিতামহ, আমার পূর্বপুরুষ সবাই তোমার চরণে বেলপাতা দিয়েছে। সেই বংশে জন্ম নিয়ে আমিও বড় সৌভাগ্যবান, আমি তোমার পূজা করতে পারছি। আর যখন তুমি সত্যিই কিছু দেবার জন্য দাঁড়িয়েছ, যদি দিতেই হয় তুমি আমায় কৃষ্ণ প্রেম দাও। তুমি যার নাম পঞ্চমুখে করো, সেই হরিনাম আমিও বদনে করতে চাই। আমার বংশে জন্ম নিয়ে আজ পর্যন্ত কেউ হরিনাম করেনি। আমি তোমার অনুমতি না পেলে হরিনাম করব না।
আমি শিবের পূজারী, শিবের অনুমতি না পেলে কিভাবে আমি হরি ভজন করতে পারি? আমি তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছি বাবা। বৈষ্ণবের আশীর্বাদ না থাকলে তো হরি ভজন হয় না। আর তুমি তো বৈষ্ণব শ্রেষ্ঠ, বৈষ্ণবানং যথাসম্ভব। তুমি আমায় কৃষ্ণ প্রেম দাও। ওরে দুষ্টু, তাহলে এই ছিল তোর পেটে, হ্যাঁ, এই ছিল তোর মনে। ওরে, কেউ যদি শিবের নাম করে হরি প্রসন্ন হয়, তেমনি যদি কেউ হরি নাম করে এই শিব প্রসন্ন হয়। হর হরির ভক্ত, হরি হরের ভক্ত যে না জানে এই তত্ত্ব, তার জীবনই ব্যর্থ। তোকে বলি শোন, একদিন মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। নারায়ণ বলছে, লক্ষ্মী তুমি আমার খুব প্রিয়। বলে, প্রভু আমি তো তোমার প্রিয়, আর কে প্রিয়? নারায়ণ বললে, লক্ষ্মী যে আমার হরের প্রিয়, শিবের প্রিয়, সে আমারও প্রিয়। চমকে গেছে লক্ষ্মী, কি আমি যদি শিবের পূজা করি, শিবের আশীর্বাদ পাই, তুমি খুশি হবে? নিশ্চয়। স্বয়ং মা লক্ষ্মী বৈকুণ্ঠে 108 পদ্ম দিয়ে নিত্য শিবের পূজা করলেন। একদিন শিব পরীক্ষা করতে লক্ষ্মীর ভক্তি, 2 পদ্ম লুকিয়ে নিলেন। পূজার আসনে বসে মা লক্ষ্মী দেখলেন 2 পদ্ম নাই। মা লক্ষ্মী ভাবলেন মনে মনে, সেবার আসন আর পূজার আসন ছেড়ে উঠতে নাই, যদি উঠে যায় মহাদেবের অমর্যাদা হবে। তাই মা লক্ষ্মী নারায়ণকে স্মরণ করলেন, হে প্রভু রক্ষা করো। আর নারায়ণকে স্মরণ করেই লক্ষ্মীর মনে পড়ে গেল, প্রভু নারায়ণ লক্ষ্মীকে বারবার বলে, লক্ষ্মী তোমার যুগল পয়োধর, তোমার যুগল স্তন যেন 2টি শ্বেত পদ্ম। 2 পদ্মের তো আমার প্রয়োজন। আমার 2টি স্তন যদি 2টি শ্বেত পদ্ম হয়, আমি কি পারি না আমার স্তন 2টি শিবকে বলিদান করতে? মা লক্ষ্মী নিজের স্তন বলিদান করতে গেল। মহাদেব প্রসন্ন হয়ে বললেন, দেবী তুমি ধন্য, তোমার সেবা ধন্য, তুমি নারায়ণের অতি প্রিয় হবে, আমি আশীর্বাদ করলাম। আর তোমার এই স্তন তুমি যে বলিদান করছো, বিফল হবে না, বিফল হবে না এই দান। জগতে তোমার এই স্তন সদৃশ একটি ফল জন্মাবে, যে ফলের নাম হবে তোমার নামে। শ্রী মানে লক্ষ্মী, আর ওই ফলের জন্ম হবে শ্রীফল রূপে। আর সেই শ্রীফল দিয়েই এই শিবের সেবা হবে। নিতাই গৌর হরি হরি বল। শিব পূজা এই জন্য শ্রীফল মানে মিষ্টি বেল লাগে। নিতাই গৌর হরি হরি বল। এই উপাখ্যানটা আছে কোথায়? এই কাহিনীটা আছে কোথায়? শিবপুরাণে। শিবপুরাণ বইটা খুলবেন, শ্রীফলের জন্ম কোথায় এই তথ্যটা পাবেন। মা লক্ষ্মী শিবের পূজা করলে, তাতে যদি নারায়ণ হরি সন্তুষ্ট হন, তাহলে তুই হরি ভজন করলে আমি শিব সন্তুষ্ট হব না কেন? আশীর্বাদ করি, যা প্রাণ ভরে হরি ভজন কর। তবে শোন, জগজ্জননী মা তিনি কৃপা করেছিলেন বলে গোপীদের কৃষ্ণ প্রাপ্তি হয়েছিল। তার নাম মা কাত্যায়নী, তার নাম মা দুর্গা, তার নাম মা কালী, তার নাম মা জগজ্জননী। তুই সেই মায়ের আশীর্বাদও নে। গঙ্গার কৃপা পেয়েছে, শিবের কৃপা পেয়েছে, আর বিদ্যাপতি শুধু শিব নয়, হর পার্বতীর কৃপা পেয়েছে। এখনো বিদ্যাপতির লেখা বই দুর্গা ভক্তি তরঙ্গিনী অনুযায়ী বিহারে দুর্গা পুজো হয়। চিন্তা করুন বিদ্যাপতি কি সাংঘাতিক পণ্ডিত। সেই বিদ্যাপতি গঙ্গার জন্য গান লিখলেন, মা গঙ্গাকেও সন্তুষ্ট করলেন। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা ছায়াসিনী। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা ছায়াসিনী। কনক ভূধর শিখর
दशन कोटि विकास बंकिम दशन कोटि विकास भंगिमा तुलितो चंद्र कले कनक भूधर शिखर वासी चारु चंद्रिका ते हासी कनक भूधर शिखर वासी चारु चंद्रिका ते हासिनी अष्टभैरवी संगशालिनी अष्टभैरवी संगोशालिनी মায়ের ৮ রূপ শ্রী শ্রী চণ্ডীতে বলা আছে মায়ের ৮ রূপ অসুর দলনী মা তিনি আবার জগৎ জননী মা উগ্র চণ্ডা প্রচণ্ডা চণ্ডযোগ্যা চণ্ডনায়িকা চণ্ডা চণ্ডবতী চৈব চণ্ডরূপা অতি চণ্ডিকা अष्टभैरवी संगशालिनी कड़ोकपाल कदम्ब मालिनी अष्टभैरवी संगोशालिनी करोकपाल कदम्ब मालिनी तनुज शोणित पिशीत वर्धित ताड़न प्रबले मा সবাই প্রণাম করুন বিদ্যাপতির নামে প্রণতি বিদ্যাপতি কৃতো স্তুতি সকল পাপ কলা পরিচ্যুতি तोषिते शिव सिंह भूपति कामना फल दे सर्वमंगलो मंगल्ये शिवे सर्वार्थ स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातनी गुणाश्रयी गुणोमयी नारायणी।